এখন ক্লাসে কিছুই লিখবা না, ঠিক আছে? হুম, অনেক বেশি বুঝি না, আওয়াজ হচ্ছে ওই যে আমি একটু কফির জন্য পানি গরম করতে দিচ্ছি। আচ্ছা দেখো, নাম্বার ওয়ানে কি বলছে, গিভেন দ্যাট ডিওয়াই বাই ডিএক্স যদি এত হয় and y যদি 3 আর x যদি 0 হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ y when x equals to 2। এখন x যখন 2, y এর ভ্যালু বের করতে হলে তোমাকে y এর ইকুয়েশনটা লাগবে, দ্যাট মিন্স তোমাকে অরিজিনাল ইকুয়েশন লাগবে। সো আমাদের কাছে দেওয়া আছে কি, dy বাই dx ইকুয়ালস টু কত, 2x কিউব প্লাস 1। সো dy এক পাশে লিখো, ইন্টিগ্রেট 1 ইন্টিগ্রেট 2x কিউব প্লাস 1 dx। এখন 1 কে ইন্টিগ্রেট করলে ইন টার্মস অফ dy হবে y, আর এই পাশে হবে 2x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 প্লাস x প্লাস c। সবাই বুঝতে পারছি? তো এটা কেটে দিলে নিচে হবে 2। সো y ইকুয়ালস x স্কয়ার x টু দি পাওয়ার 4 বাই 2 প্লাস x প্লাস c। এন্ড গিভেন আমার কি ছিল, y যখন 3, x হচ্ছে 0। x 0 হইলে y 3 হয়, তাহলে 3 ইকুয়ালস টু 0 বাই 2 প্লাস 0 প্লাস c। তো এখন c আমার কত আসতেছে, c আসতেছে 3। আমি এখন বুঝলাম, সো আমার অরিজিনাল ইকুয়েশনটা হচ্ছে y x টু দি পাওয়ার 4 বাই 2 প্লাস x প্লাস c। আচ্ছা এখন এখন হচ্ছে তোমার এখন বলছে x যখন 2 তাহলে y কত, তাহলে x ইকুয়ালস টু 2 হলে y কত আসবে, 2 টু দি পাওয়ার 4 বাই 2 প্লাস 2 প্লাস 3। তাহলে এখান থেকে আসবে 8 প্লাস 2 প্লাস 3 which is 13। ক্লিয়ার সবার? ওকে, নেক্সট তাহলে 3 তে চলে যাই। 3 তে বলছে কি, গিভেন দ্যাট dy বাই dx এত, ওই একই, y যদি এত হয় x যদি এত হয়, ফাইন্ড y when x equals to 4। তাহলে আবার লিখি, dy বাই dx ইকুয়ালস 3 স্যার আগের ম্যাথটা তুলতে পারিনি স্যার। না তুলো। জি স্যার শেষ। আচ্ছা দেখো, তো এরপরে 3 তে কি বলছে, dy বাই dx এত। এখন তাহলে ইন্টিগ্রেট করার জন্য এখানে কি হবে, ইন্টিগ্রেট 1 dy ইকুয়ালস টু ইন্টিগ্রেট 3x টু দি পাওয়ার হাফ মাইনাস x স্কয়ার dx। dx ওই পাশে চলে গেছে, ঠিক আছে? এভরিথিং ফাইন স্যার। ও মানে কাশি না, আমার অলরেডি জ্বর হইয়া ভালো হয়ে গেছে। তো y ইকুয়ালস টু কি আছে, 3x টু দি পাওয়ার 1 বাই 2 এর প্লাস 1 করলে হবে 3 বাই 2 ডিভাইডেড বাই 3 বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস সি। ঠিক আছে? তাহলে এই 3 কেটে গেলে আমার y ইকুয়ালস 2x টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস সি। এখন আমার নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে ফার্স্টে আমাকে সি এর ভ্যালুটা বের করতে হবে। এখন এটার জন্য কি করতে হবে, x যখন 1, y ইকুয়ালস 2 বাই 3 বসাও। তাইলে 2 বাই 3 ইকুয়ালস টু 2 ইন্টু 1, তাহলে কত আসে দেখো তো, সিটা 2 মাইনাস
মাইনাস 1/3 পাশে হয়েছে 5/3, তাহলে 2/3 মাইনাস অ্যান্সার, তাহলে আসে সি হচ্ছে -1। তো সি যদি -1 হয় তাহলে আমার অরিজিনাল ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 2x to the power 3/2 minus x cube by 3 minus 1. এখন আমি x যখন 2 y কত, সরি x যখন 4 y কত বের করতে পারবো। x যদি 4 হয় y কত? কত আসে একটু ভ্যালুটা বলো তো? 2 into root হইলে 2 কিউব হইলে 8 minus 4 cube by 3 minus 19/3. minus 19/3। ওকে, বুঝতে পারছো সবাই? নেক্সট 5 এ চলে যাই। 5 এ কি বলছে? শো দ্যাট দিস ক্যান বি রিটেন অ্যাজ দিস। ওকে ফাইন, তো আগে শো করি 3 minus root x whole square divided by root x can be written as that। আচ্ছা আগে সলভ করে দিই। সো এটা কি হবে? a square minus 2a 2b plus b square divided by root x, তাহলে এটা আসে 9 minus 6 root x plus x divided by root x। এখন কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি সবগুলোকে root x দিয়ে ডিভাইড দিতে হবে। 9/root x minus 6 root x by root x plus x by root x। তো এটা কত আসতেছে? 9x to the power minus half, root x কেটে যাচ্ছে, 6 plus x এর পাওয়ার 1, নিচেরটা হাফ, সো 1 minus half, সেটা হবে হাফ। শোন ক্লিয়ার সবাই? ওকে, এরপর আসি কি বললো আমাদেরকে? given that dy by dx যদি ইকুয়ালস টু 3 minus root x whole square মানে উপরের এক্সপ্রেশনটা হয়, and y equals 2/3 হলে x 1 হয়, তাহলে find y in terms of x, মানে অরিজিনাল ইকুয়েশন বের করতে হবে, সিম্পল as that। সো আমাদের given dy by dx হচ্ছে উপরের এক্সপ্রেশনটা, যেটা আমরা মাত্র এটা শো করলাম, তো আমরা ডাইরেক্ট এটাই লিখে দিই। ওকে, সো integrate 1 dy equals integrate 9x to the power minus half plus 6 plus x to the power half dx। ইন্টিগ্রেট করো, সেটা আসবে y equals 9x to the power minus half plus 1 আসবে plus half, so divide by plus half plus 6x plus x to the power 3/2 divide by 3/2 plus c। যদি সিম্পলিফাই করি y equals 18x to the power half plus 6x plus 2/3 x to the power 3/2 plus c আসবে। x যখন 1, y হচ্ছে 3/2, সরি 2/3, so 2/3 equals to 18 into 1 plus 6 into 1 plus 2/3 into 1। সো এখানে আমার c টা কত আসে বলো তো? c টা কত আসে? -12. মাইনাস 12. 12। সো আমাদের অরিজিনাল ইকুয়েশনটা কি হবে? y equals to 18 root x plus 6x plus 2/3 root x cube minus 12। পাওয়ারেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ক্লিয়ার?
স্যার একটু তারপর এ নাম্বার লাস্টের লাইনটা দেখান না। স্যার উপরের ইকুয়েশনে -6, তাহলে নিচেরটাতে +6 দিছেন কেন? কোথায়? এই যে এ তে শো করলাম না -6। আরে তার একটু আগে দেখবা না? ধ্যাৎ, তো মাইনাস মাইনাস মাইনাস, তাহলে ওই সি এর ভ্যালুটা একটু আবার বাইর করো। আচ্ছা সি এর ভ্যালু ঠিক আছে, আমি -6 দিয়ে করছি। ও তাহলে তো হইলেই পারফেক্ট। ডান। আমি ওই দিন ই ভ্যালিতে দেখছো একটা ইয়াতে যে অফার দিছে সুলতান জাইনের কাচ্চি 2টা কিনলে 2টা ফ্রি। আমি তো কিনা তো এখন খায়া শেষ করতে পারি না। আপনি বাসার মনে রেস্টুরেন্টে বসে ক্লাস নিতেছেন? না না, ই ভ্যালির ই ফুডে, মানে হোম ও ডেলিভারিটাতে। আচ্ছা। রেস্টুরেন্টে বসে এই অফার দিবে না, বাসায় বসে ফেলে দিবে আর কি। তোমার মনে করো 2টা অর্ডার দিছিলাম, 2টা আবার ফ্রি দিছে। এখন 2 দিন ধরে 3 বেলায় কাচ্চি খাইতেছি, শেষ হইতাছে না। ওরে, ভালোই তো অফারটা। এ রাফি শুনছস চাবি? এটা যায় খাইতে পারবা না তো, এটা তো বাসায় এনে খাইতে হবে। ওই তো আর কি, ওই নেক্সট সানডে আসলাম ক্লাস করতে, তখন অর্ডার দিয়ে দিলাম। হম। ও সেই তো, খুব মজা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আবার সেই একই কাহিনী করি। 7 শেষ করছি না? না 5। ওকে, 6, এই যে কে গেল গিয়ে এখন করতে দিব দেখে। 6, 7, 8, 9, 10, 11, এই যে আরেকজন গেছি কে, 13। মুয়াজ নিশ্চয়ই গেছে না? হ্যাঁ মুয়াজ গেছে, বললাম না। আচ্ছা 6 আফিয়া করবা, 7 অর্ণব, 8 আরিয়ান, 9 বর্ষা, 10 লামিয়া, 11 রাফি, 12 রিক্তি, তারপর 13 হচ্ছে ইয়ে কি জানি নাম, স্পাইডার মন, ওই যে মীরা, 14 আদিবা। কেউ যদি আটকায় যাও কোনোটাতে, আমাকে ইনবক্সে তোমার করার ছবিটা পাঠাও, আমি ওখানে হেল্প করতে পারবো তোমাদের। তারপর 15 স্যার হচ্ছে হুম 15 হচ্ছে কোয়েশ্চেনটা দেখাবেন। জি, আমি তো ইয়ে দিছি তোমাদের, দেখো ওই যে গ্রুপে মানে ক্লাসরুমে আমি এই পিডিএফটা দিয়ে দিছি, কারণ সব কোয়েশ্চেনের ইয়ে দিলে এমনি ছোট দিলে তো তুমি দেখতে পারবা না। দেখো তোমরা একটু জুম করে দেখো, যার যার স্ক্রিনে জুম করে ওই পোর্শনটা দেখো, তাইলেই হবে। না স্যার আমি বইয়ের জুম, পেজ নাম্বারটা একটু বলবেন? এটা বইয়ের পেজ নাম্বার হচ্ছে তোমার 58, ইউনিক কোচিং এর 58। তাড়াতাড়ি করো। যে যেটাতে আটকে যাবা ছবি পাঠাবা, আমি আরে ওই জায়গাটায় হেল্প করে দিব, সমস্যা নেই।
লামিয়া কি আটকাইছো না পুরোটা হইছে, পুরোটা পারছো? পারছি। ওকে, দাঁড়াও দেখতেছি। ও আরিয়ানও পাঠিয়ে দিছে, লামিয়াও পাঠিয়ে দিছে। আচ্ছা তারা দেখতেছি। লামিয়ার দিছিলাম হচ্ছে কত, 10। 10 কি বলছে, কার্ভ উইথ ইকুয়েশন f of x passes through এত f প্রাইম, মানে ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, ইন্টিগ্রেট করে c বের করে তারপরে আচ্ছা অ্যানসার মিলাইছো লামিয়া? জি স্যার। 15 এর 2 কি আমি করব না আপনি করবেন? 15 এর 2 ইন্টিগ্রেট, হ্যাঁ 15 এর 2 আমি করে দিব, রাখো তুমি এটা। টেন গেল। আচ্ছা একটু অ্যানসারটা মিলাই দেখো যার কাছে বই আছে। আমার কি হ্যাং করলো কেন? হ্যালো, আসো না হ্যাং করে কেটে গেল? না স্যার আসি তো। ওকে, আমার মেসেঞ্জার হ্যাং করছে, দাঁড়াও। আচ্ছা এর কত ছিল, 8 নাম্বার। 8 কি বলছে, ইকুয়েশন দেওয়া আছে পাসেস থ্রু এত, ও আচ্ছা একই জিনিস, ইন্টিগ্রেট করছে তারপর সি বেরোলো, হ্যাঁ ঠিক আছে। স্যার আমি একটা পাঠিয়েছি, আমি ওইখানে আটকে গেছি ইন্টিগ্রেশন দাঁড়াও এখানে। দেখতেছি। ওকে, এটার পরে রিক্তি পাঠাইছে, রিক্তির কত ছিল, আচ্ছা 8 নাম্বার যাদের নাই তারা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা 12 এ কি হয়েছে, 12 এ বলা হয়েছে এফ অফ এক্স দেওয়া পয়েন্ট ওই একই জিনিস। আচ্ছা হুম ঠিক আছে। আরে ভাই এটা হচ্ছে 12। ওকে 12 এর যার নাই তারা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা উপজিতের হচ্ছে 15 দিছিলাম। 15 এ কি বলছিল, কার্ভের ইকুয়েশন দেওয়া এফ অফ এক্স পয়েন্ট এত পাস করে, ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। উপজিত অ্যান্সার মিলাইছো ওয়ানটা। লামিয়া একটু 15 এর 1 এর 15 এর 1 এর অ্যান্সারটা কত না আছে স্যার, একটু বলো তো। -হাফ। -হাফ, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে Yes. মিহরাব পাঠাচ্ছে, মিহরাবের কি আছে, তোমাদের দিছি 13। আচ্ছা dy বাই dx দেওয়া আছে, স্যার বলছে আমার given প্রবলেম হ্যাঁ সেটাই তো দেখতেছি তো। সো আচ্ছা তোমার প্রবলেম যেহেতু তোমারটা এইদিকে আনে, কি করছো, -x -x³ প্লাস 4x - 5, হ্যাঁ x, হ্যাঁ ঠিক আছে। তুমি এখানে কি করছো, সেটা ঠিক আছে বুঝলাম। তোমার তো এখনো এই সেকেন্ড ইন্ডিভিজুয়ালি পার্টটা ডিভাইড করো পারি। নাই, তুমি ইন্ডিভিজুয়ালি ডিভাইড করো নাই এই জায়গাটায়, ঠিক আছে।
তুমি ইন্ডিভিজুয়ালি মানে স্যার ডিভাইড ওইটা করো না। কেমনে ডিভাইড করবে এটা বুঝতে পারতেছি না। ও এটারে ওই যে 4x ডিভাইডেড বাই 2x কিউব মাইনাস 5 ডিভাইডেড বাই 2x কিউব আলাদা আলাদা ভাবে লিখবা, তাইলেই তো হয়। বুঝো নাই? আলাদা করে দিবা আর কি। আচ্ছা অর্ণবের 7b তে প্রবলেম দেখতেছি। 7b তে কি বলছে, ইকুয়েশন অফ দ্য সি টু ফর্ম, এটা তো ওই একই। অর্ণব ইন্টিগ্রেশন করছো না, এতে সি সহ একটা ভ্যালু আসছে না, ইকুয়েশন আসছে না, এক্স এর জায়গায় 3 বসাও, ওয়াই এর জায়গায় 20 বসাও, তাইলে সিটা পেয়ে যাবা। তারপর উপরের অ্যান্সারটাই যে সি এর জায়গায় ওই ভ্যালু সহ লিখে দিবা, ওইটাই হচ্ছে তোমার ইকুয়েশন। আচ্ছা 9 হচ্ছে তোমার কার, 9 দিচ্ছে হচ্ছে রাফি। বলছে গিভ এন্ড ফাইন্ড ইন টার্মস অফ আই। আচ্ছা লামিয়া 9 এর অ্যান্সারটা বলো তো একটু, অরিজিনাল ইকুয়েশনটা। Sir, y is equals to 10 root x plus 2 2 by by 5 5 x square root x plus 11 by 5. x স্কয়ার রুট x নাকি x টু দি পাওয়ার 5/2? Sir, এখানে দেওয়া হলো না x টু 2 দি পাওয়ার by 5 5/2 ই x হবে। square root x. x স্কয়ার 5 রুট x হবে আর কি, ওটা ভুল লেখছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না। এটা হচ্ছে কত নাম্বার গেল, 9। ঠিক আছে, এই গেল। আচ্ছা এরপরে কে পাঠাইছে নেক্সট? 7b। অর্ণব এখন পারতেছো? অর্ণব, অর্ণব কি বিটা কন্টিনিউ করতে পারতেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ওকে, তাহলে করো। আচ্ছা 11 এর পি আর কিউ কত আসছে লামিয়া একটু বলো তো। Sir, half আর 2. আপার টু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর বি এর তোমার ইকুয়েশনটা কত আসছে? 4x to the power 3 by 2 plus x cube minus 6. হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে বাকি রইলো কি কি এখানে? খালি ইয়ের বাকি আছে, কি বলে, অর্ণবের 7 বাকি, 8 9 10 11 12 13 14 বাকি। 13 14 কারে দিছিলাম? 13 মেহরাব আর 14 আদিবা। আদিবা কি আছে? হ্যাঁ আছে তো। আদিবা তুমি কি আটকাই গেছো নাকি? আবার কে চলে গেল? আটকাইছো কোথায়? আচ্ছা তাহলে 13 14 13 14 15 এই তিনটাতে ঝামেলা আছে। 13 14 15 আমি করাই দিচ্ছি, দাঁড়াও। 13 এ কি হইছে দেখো তো। আচ্ছা 13 এ কি বলছে, dy বাই dx দেওয়া হচ্ছে তোমার মাইনাস এক্স কিউব প্লাস 4x মাইনাস 5 ডিভাইডেড বাই 2x। এটা কি টু দি পাওয়ার কি 5 না 3 দেখো তো লামিয়া, আমার বইতে তো এটা ক্লিয়ার লাগছে, দেখা যাচ্ছে না। এটা কি 3 না 2 না 5? 2 তো 3. হবেই না, 3 না। 3, আচ্ছা sir. এখন বলছে x যদি এত হয় তো ওই তো একই, সো এটাকে সিম্পলিফাই করে নিই আগে, বাকি কাজ পরে। মাইনাস এক্স কিউব প্লাস 4x বাই 2x কিউব মাইনাস 5 বাই 2x কিউব। সো dy বাই dx ইকুয়ালস মাইনাস এক্স কিউব, 2 2 কাটা, একটা কাটলে এটা স্কোয়ার, সো উপরে 2, তাহলে প্লাস 2x টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 5/2 x টু দি পাওয়ার মাইনাস 3। সো এখন ইন্টিগ্রেট 1 dy plus minus x cube plus 2x to the power minus 2 minus 5/2 x to the power minus 3 dx.
তাহলে y equals to minus x to the power 4 by 4 plus 2x to the power minus 1 by minus 1 minus 5 by 2 x to the power minus 2 by minus 2 plus c. তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নেই। y equals to minus x to the power 4 by 4 minus 2x to the power minus 1 তারপর মাইনাসে মাইনাসে প্লাস 5 by 4 x to the power minus 2 plus c। এখন x এর জায়গায় যদি আমরা কত বসাবো, x1 y7, সো x যখন 1 y হচ্ছে 7, তাহলে 7 equals to minus 1 by 4 minus 2 plus 5 by 4 plus c। আমি একবারে করলাম আর কি, তাহলে দেখো তো কত আসে ভ্যালুটা। minus 1 by 4 minus 2 plus 5 by 4। আরে কি ভাই বারবার সি আসে 6, সি কত আসে 6 না? 6। আচ্ছা তাহলে ইকুয়েশনটা কি হবে, y equals to minus x to the power 4 by 4 minus 2 by x plus 5 by 4x square plus 6। ওকে, এই গেল 13। 14 এ কি সমস্যা হয়েছে? এটাতে তো সমস্যা হওয়ার কথা না। 14 কারে দিছিলাম? আদিবা কি বলে 14 এ কেন সমস্যা? 14 তো বেসিক ইন্টিগ্রেশন, এটা তো তোমারে ইকুয়েশনও বাই করতে বলে নাই, জাস্ট ইন্টিগ্রেশন করবা। ঠিক আছে, তো এখন এখানে 10x to the power 5 by 5 minus 4x square by 2 minus 3x to the power half by half plus c। তাহলে 2x to the power 5 minus 2x square minus 6x to the power half plus c। এই ডান, শেষ। এটা তো কিছুই ছিল না। এটাই তো চাইছে। আচ্ছা তারপরে 15 এ কি বলছে, টাইম কতক্ষণ আছে, এটা 3 মিনিট। আচ্ছা তাইলে 15 এরটা আমি নেক্সট ক্লাসে করাই দিব নে, তোমাদের কাজ হচ্ছে এই ওয়ার্কশিট এটা কমপ্লিট করবা নেক্সট ক্লাসের স্যার 2 ভিতরে। নাম্বারটা দিছি, একটু দেখান তো হইছে নাকি। ও এখন আর স্টার্ট করতে চাইতেছিলাম না, যাই হোক। 15 এর 2 হ্যাঁ হ্যাঁ ওইটাই। 15 টু গিভেন দ্যাট এত এটা প্লাস এ। হ্যাঁ আচ্ছা অ্যানসারটা দেখেন স্যার দিছি। দেখতেছি দাঁড়াও। 3x to the power 3 by 2 divided by 3 by 2 plus ax 4 to 2x to the power ax। হ্যাঁ প্রসেস ঠিক আছে। অ্যানসার ইয়ে দেখো তো লামিয়া, ওই 15 এর 2 এর অ্যানসার কত আসে এটা? সেভেন বাই থ্রি। হ্যাঁ ঠিক আছে, 7/3। 7/3 ঠিক আছে, ঠিক আছে। ঠিক তাহলে আছে ধরো পার্ট 2 টাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে তোমাদের কাজ হচ্ছে, এটা তো ম্যাক্সিমামই প্রায় কিন্তু শেষ, ঠিক আছে, ম্যাক্সিমামই কিন্তু শেষ। তো এত ঘাবড়ানোর কিছু নাই, বিকজ লাস্টের দিকে যে সবাইরে করতে দিয়ে কিন্তু এটার আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা সবগুলা এই পুরা পিডিএফ এর যা আছে এটা সবগুলা শেষ করে ফেলবা। তোমাদের জাস্ট নতুন করে করতে হচ্ছে এই যে 3 নাম্বারের ম্যাথ গুলা, ঠিক আছে।
সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা যদি প্রবলেম এত বেশি না হয় তাহলে হয়তোবা P1 এর কাহিনী শেষ করতে পারবো। হ্যাঁ, তারপর আমরা ইয়ার ওয়াইজ স্টার্ট করব। স্যার বুকলেট দিবেন না? হ্যাঁ, বুকলেট দিব, ইয়ার ওয়াইজ এর বুকলেট দিব। এখন তো আমার আবার নীলক্ষেত চাইতে হইব ইয়ার ওয়াইজ এর বুকলেটের জন্য। ওরে আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করা যায়। ওকে, তাহলে আজকে একটু পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ P1 মুক্ত হয়ে যাব। ঠিক আছে, ওকে, বাই বাই। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।